যশোরবাসী এতটুকুনো কি মাথার মধ্যে এখান থেকে শিক্ষা নিতে পারেন না? আজ যদি মৌমাছিদের মতো ঐক্যতা অর্জন করে আমরা মাঠে ময়দানে এই দুনিয়ায় নেমে আসতে পারতাম, আমার দিনই মুসলমান ভাইয়ের গায়ে কেন তুই হাত দিবি? বল বল। রাসূল জানিয়েছেন মুসলমান জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় কেটে গেলে ওখান থেকে ব্যথা যেমন অনুভব মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত হয়, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে হাত দিলে আমার ওই পরিমাণ ব্যথা অনুভব হওয়ার কথা। আর যদি আমরা ওই মৌচাক থেকে শিক্ষা নিয়ে মাঠে আসতে পারতাম, মৌমাছিদের মতো দলবদ্ধভাবে উড়ে এসে অ্যাটাক করতে পারতাম, কোন জালেম কোনদিন কোন আলেমের গায়ের মধ্যে একটা ফুলের টোকাও দিতে পারতো না। কিন্তু আমাদের মাঝে দেখেন ঐক্যতা নেই, আমাদের অবস্থা এরকম। একে মুসলমান, আর এক ইহুদি, আর একটা খ্রিস্টান, তিনজনে যাচ্ছে এই রাস্তা বেয়ে। মুসলমান তাকিয়ে দেখছে রাস্তার ধারে সুন্দর আখ ক্ষেত। ইহুদি আর খ্রিস্টানকে ডাক দিয়ে বলছে, আখ খাবে নাকি? বলে হ্যাঁ। চলো আখ খাবো। বলছে আখ ক্ষেত কার? বলে ও ছাতা যার হয় হোক, চলো। যাওয়ার পরে আচ্ছা মন মতো আখ খাচ্ছে। খাওয়ার পরে বলছে যেহেতু রাস্তা চলতে হবে অনেক দূর, দু চারটা ভেঙ্গেও নেই, ঠিক আছে। তিনজনে হাতে আখ খাচ্ছে, আবার হাতে পাজা করে নিয়েছে, নিয়ে যাচ্ছে এই রাস্তা ধরে। যিনি প্রকৃত আখওয়ালা উনি আসতেছে ওনার জমিটা দেখার জন্য, যে দেখি কি অবস্থা আমার জমির আখগুলো। আসার পরে উনি দূর থেকেই লক্ষ্য করে দেখছে তিনটা লোক আখ খাচ্ছে, আবার হাতে করে নিয়ে যাচ্ছে। যত কাছে আসে তত ওনার কাছে পরিষ্কার যে না আমারই আখ। দূর থেকে ডাক দিয়ে বলছে, এই দাঁড়া। আসার পরে বলছে, ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? এই জমির আখ আমার। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো তুমি আমার আখ ভাঙলে? বলছে আপনি তো মুসলমান, আমিও মুসলমান, মুসলমান ভাই ভাই, আখ খেয়েছি তো কি হয়েছে? খাবার জিনিস খাবো না তো কি করব? মুসলমান চিন্তা করছে, বেটা তোরে সাইজ করব, তবে আমি তো একা, শরীরে চলে না আমার, তোরে সাইজ তো আমার করা লাগবে, কিন্তু কেমনে করব? এই জায়গার মধ্যে ও টেকনিক অবলম্বন করছে। ডাক দিয়ে বলছে, ভাই মুসলমান, রাসূলের হাদিস অনুযায়ী তুই আর আমি ভাই, কিন্তু এই যে এই দুইজনে আমার আপত্তি। কেন? বলছে ও বেটা খ্রিস্টান, সে অন্য ধর্মের লোক, তুই আমার মুসলমান দিনী ভাই, তুই আমার আখ না হয় খেতেই পারিস, ওই বেটা ভাঙবে কেন? বলছে তাই তো। ওর এত বড় সাহস হয় কেমনে আপনার জমির আখে হাত দেওয়া? ফাটান। শেষে ইহুদি আর দুই মুসলমান মিলে আচ্ছা মারা মেরে সোজা করে রেখেছি। এইবার ডাক দিয়ে বলছে, ভাই এই যে বেটা ইহুদি, সেই ইসরায়েলের, কেন আমার আখ ভাঙলো? আমার আপত্তি এই জায়গায়। বলে তাই তো, এখনো দাঁড়িয়ে আছে বেটা, ওরাও ফাটান। দুইটরে একেবারে মাইরে আদা মারা করে 3 নম্বরে এবার মুসলমান দাঁড়িয়ে আসছে মারামারি করার ক্ষেত্রে। মুসলমান এবার এইভাবে সুন্দর করে পাকাচ্ছে আর ডাক দিয়ে বলতেছে, দেখ এইবার তুই একা। আচ্ছা আপনি চিন্তা ভাবনা করে একটাবার মেলান তো, এই যে তিনজন, যদিও তারা দুইজন অন্য ধর্মের লোক আর একজন মুসলমান, জমির মালিকও মুসলমান মনে করেন, তিনজনে তো জমির আখ ভেঙেছে। এটা জমির মালিক আসার পরে তিনজনের মাঝে যখন টেকনিক অবলম্বন করেছে, জমির মালিক ওই জায়গায় সাকসেস। কিন্তু ওই জায়গায় যদি তিনজনে এক প্ল্যাটফর্মে এসে ডাক দিয়ে বলতো, ওই মুসলমান কি বলিস, তারা অন্য ধর্মের লোক, তাই কি তোর জমির আখ খেয়েছি তো কি হয়েছে, পারলে আয়, আমরা তিনজন, তুই একা, মেরে তক্তা বানাবো, আকলা আগাতে সাহস পাইতো। কিন্তু যখন ওই জায়গার মধ্যে ঐক্যতার তাই ফাটল ধরে গিয়েছে, আপনি তাকিয়ে দেখেন ওই জায়গার মধ্যে মায়ের নির্যাতন শুরু হয়েছে। এই হিসাব অনুসারে আজ তামাম বিশ্বে, তামাম দুনিয়ায় মুসলমানদের মধ্যে আজ ঐক্যতা না থাকার কারণে
সব জায়গায় মাইর খায় মুসলমান। আপনি যদি দাবি রাখেন যে আমি আল্লাহর ভালোবাসা চাই, আপনাকে আয়াত থেকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, দুনিয়ায় আপনাকে ঐক্যতার কাতারে আসা লাগবে। দ্বিতীয় নাম্বারে এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আপনাকে করা লাগবে। কারা কারা রাজি হাত ওঠান দেখি। আমরা পারবো তো? পারবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। রসুলের প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুরশির